ওকে, বলছি টি শার্ট পাওয়ার কন্ডিশন, ঠিক আছে? টি শার্ট পেতে চাইলে কি করবা? টি শার্ট পেতে চাইলে যদি কেউ টি শার্ট চাও, বাংলায় দেখি, টি শার্ট যদি চাও তাহলে এটা কোনো কথা বলো? লেখা যদি এত খারাপ হয় তাহলে তো অটো চালানো ছাড়া কোনো পথ নাই। হ্যাঁ, শেয়ার করবা 50টা, ভালো জায়গায় শেয়ার করবা। হ্যাঁ, এই ক্ষেতের আইলে আইলে প্রেম এই জাতীয় গ্রুপগুলোতে শেয়ার করবা না, ঠিক আছে? ভালো জায়গায় শেয়ার করবা এবং মেনশন হবে 50টি। গতকাল কম ছিল, আজকে একটু বেড়ে গিয়েছে, তোমরা তোমাকে ফকির বানায় দিবা। আজকেও কিন্তু কমই আছে, বেশি না। শেয়ার 50টা করবা, মেনশন দিবা বন্ধুকে 50টা মেনশন, 50টা শেয়ার, সুন্দর করে স্ক্রিনশট নিবা, নিয়ে তাবাস্সুম নামে যে আইডিটা আছে, তাবাস্সুম ওদেরকে একটু বলে দাও, তাবাস্সুম তিশা নামে যে আইডিটা আছে ওকে দিবা, ও আমাকে পাঠিয়ে দেবে, আমি কালকে রেজাল্ট দিয়ে দেবো। দেখো 6 তারিখে যারা ক্লাসে ছিল 10 জন শেয়ার করেছে প্রপারলি, আমরা কিন্তু তাদের নাম ঘোষণা করেছি এবং যখন তাদেরকে টি শার্ট পাঠানো হবে সেই একদম ডকুমেন্ট সহকারে আমরা জানাবো যে হ্যাঁ একদম তোমার কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে যখন পাঠাবো সব কিছু, পরে ক্লেম করবা যে আমরা পাইনি, আপনি মিথ্যা বলেছেন, এইগুলো কোনো ভুজুং চলবে না কিন্তু। হ্যাঁ, সুতরাং টি শার্ট যাদের আজকে ঘোষণা হয়েছে ডেফিনেটলি পাবে, হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু টি শার্ট পাবেই। সুতরাং তোমরা যারা আজকে টি শার্ট পেতে চাও, ঠিক আছে, তারা 50টা শেয়ার করবা, 50টা মেনশন দেবো, বেশি কিন্তু না, 2 মিনিটের কাজ। তুমি বলো আমি দেই, আমাকে একটা টি শার্ট দাও। তুমি যদি বলো যে বাদ দেন আমি ক্লাস নেবো, আপনি দেন, ঠিক আছে সমস্যা নেই, আমি 70টা দেবো, বুঝতে পারছো? 70টা শেয়ার দেবো, 70টা মেনশন দেবো আমি। একটা টি শার্ট কি কম নাকি বলো? তার জন্য কত খাটতে হয়, মেট্রোতে উঠে যেতে হয় সেই মিরপুর কি এখান থেকে ক্যালিফোর্নিয়া যাওয়া আর মিরপুর যাওয়া একই কথা, বুঝছো? তাবাসসুম এটা একটু ইয়েতে শেয়ার করো তো, আমার গ্রুপে শেয়ার করো। হ্যাঁ, গ্রুপে যারা আছে গ্রুপে একটু শেয়ার করে দাও ক্লাসটা, ঠিক আছে? এবং আমরা কিন্তু মডারেটরে নিচ্ছি। হ্যাঁ, কেউ যদি মডারেটর হতে চাও হতে পারো, কিন্তু মডারেটর ভালো হতে হবে, তার গ্রুপ সম্পর্কে ধারণা থাকতে হবে, গ্রুপের সমস্যাগুলো কী সেটা বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই মডারেটর পেইডই থাকবে। সুতরাং কেউ যদি একদম এক্সপেরিয়েন্সড হও তারা নক করতে পারো। ওকে, এমনিই নক করবা না, যেহেতু এটা পেমেন্টের ভিত্তিতে, এমনিই নক করার কোনো কারণ নাই। অভিজ্ঞতা থাকলে তোমাকে বুঝতে হবে গ্রুপের সমস্যা কোথায়, গ্রুপ কীভাবে রিচ করতে পারে, সব কিছু জানতে হবে তাহলেই। ওকে, এবং মডারেটররা যারা থাকছে তারা তো পাবেই। তার সাথে সাথে একটু তোমাদেরকে বলতে চাই, আমাদের কিন্তু কোর্স রানিং ফিজিক্স এবং কেমিস্ট্রি SSC 25-এর জন্য। সুতরাং তোমরা যদি চাও সেখানে ভর্তি হতেই পারো। আরও একটা কথা বলতে চাই, অনেকেই ম্যাথ হায়ার ম্যাথের কথা বলে, টেস্ট পরীক্ষার পরেই ম্যাথ এবং হায়ার ম্যাথ আসবে তোমাদের জন্য। ম্যাথ হায়ার ম্যাথ খুবই কম মূল্যে, সিলেক্টিভ কিছু চ্যাপ্টারে, MCQ সবগুলো চ্যাপ্টারেই করব, কিন্তু সৃজনশীল বেছে বেছে করব, ঠিক আছে? যতটুকু লাগবে আমাদের ঠিক ততটুকু করব। ওকে, তোমাদের জন্য প্রেশার না হয়, তোমাদের উদ্দেশ্য কী? A+ পাওয়া তো, 95 পাওয়া তো, তাই না? তো অতটুকু আমি দায়িত্ব নেব, তোমাদের সমস্যা নেই। সুতরাং ম্যাথ আসবে, ম্যাথ হায়ার ম্যাথ আসবে তোমাদের টেস্ট পরীক্ষার পরেই, অর্থাৎ নভেম্বরের 10 তারিখের মধ্যেই চলে আসবে। আর যারা নটরডেমে পরীক্ষা দিতে চাও তাদের নটরডেমের জন্য আমাদের বেশ বড় পরিকল্পনা আছে, কিন্তু অনেক বড় পরিকল্পনা আছে, সবগুলো সাবজেক্টকে নিয়ে, সবগুলো ভালো ভালো ইনস্ট্রাক্টরকে নিয়ে অনেক বড়োভাবে। এবং তোমাদের নটরডেমে যারা থাকবে পরীক্ষা দেবে, আমরা তখন ওয়েবসাইটে আসবে তাদের জন্য, আসলে তাদের জন্য ওয়েবসাইট আসবে, আমাদের ওয়েবসাইটও খুব দ্রুত চলে আসতেছে। এবং আরও বলতে চাই, এইচএসসির স্টুডেন্ট এখানে আছে কিনা জানি না, এইচএসসির কোর্স সাইকেল 1, এইচএসসি সাইকেল 1 আসবে এই মাসেই, হয়তো 24-25 তারিখের দিক থেকে। সুতরাং আমরা তোমাদের জন্য অনেক বড় প্ল্যান করছি এবং বড় বড় মাথাকে নিয়ে প্ল্যান করছি। সুতরাং ব্রড একাডেমি সত্যিই ব্রড হতে যাচ্ছে, তোমরা শুধু সাথে থেকো। ওকে, স্যার মেনশন করবো কিভাবে? ভাই তুই আয়, তুই আমার বাসায় আয়, আমি তোরে শিখাই। নির্জন নাকিব যত ডিজাইন দেখো টুকটাক ও করে সব।
খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, এরকম ভালো ছেলে হয় না, এরকম কি বলবো, হ্যাঁ খুব ভালো মানুষ। ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করি চলো, হ্যাঁ তোমাদের সাথে আড্ডা আবার পরে দেওয়া যাবে, একটু পড়াশোনা করি। আমাদের এই যে বলে বস্তুদ্বয় মিলিত হবে কিনা, এরকম একটা প্রশ্ন আছে না বলো, এসএসসিতে আসে এবং তোমাদের কাছে তোমাদেরকে খুব কনফিউজড করে যে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে আর একটা বস্তুকে ছুড়ে দেওয়া হচ্ছে, তারা কোথায় মিলিত হবে বা ভূমি ছাড়া মিলিত হবে কিনা, এই যে এর মিনিংটা কি আসলে, মিলিত সত্যিই হবে কিনা বা হতে পারে কিনা বা মিলিত হওয়া দ্বারা কি বোঝাচ্ছে, এবং ভূমিতে সত্যিই মিলিত হবে কিনা, আমরা ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। কি বলেছে যে একটি বস্তুকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, একই সময় অপর একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা, কিভাবে করব, অঙ্কের প্রসেসটা কি হবে আসলে। ওকে ঠিক আছে, দেখো ভালো করে বুঝবো আমরা অঙ্কটা, হ্যাঁ আমরা আগে দেখে ফেলি, চিত্রটা এঁকে ফেলছি, হ্যাঁ সাপোজ এটা ভূমি, এটা ভূমি, ভূমি থেকে এই জায়গায় ধরো একটা বস্তু রয়েছে, কত মিটার উচ্চতায়, বলা আছে যে এটা 120 মিটার উচ্চতায় একটা বস্তু রয়েছে, এবং নিচে আরও একটা বস্তু রয়েছে, কোথায়, ভূমিতে, সাপোজ ভূমিতে এই বস্তুটা রয়েছে, এই বস্তুকে ছেড়ে দেওয়া হলো আর এই বস্তুকে ছুড়ে দেওয়া হলো, এই বস্তু ছেড়ে দিলেই পড়বে, কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে, ওই আকর্ষণ বল এর উপরে থাকবে, বস্তুটা এমনিই পড়বে। আর এই বস্তুকে কী করা হলো, ছুড়ে দেওয়া হলো, কারণ বস্তু ভূমির উপরে আছে, ছুড়ে না দিলে সে ওপরের দিকে যাবে না, ভূমিতে যখন বস্তু থাকবে তাকে ছুড়ে না দেয় সে ওপরের দিকে কেমনে যাবে না, তাহলে এই বস্তুকে কী করা হলো, ছুড়ে দেওয়া হলো, যখন ছুড়ে দেওয়া হচ্ছে তখন তার বেগ কত, 19.6 মিটার পার সেকেন্ড, এই বেগে বস্তুটাকে ছুড়ে দেওয়া হলো, আর এই জায়গায় এই বস্তুর বেগ কত ছিল, 0 ছিল, তাকে কী করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। ভালো, আমাদেরকে প্রশ্ন করলো কোন জায়গা থেকে যে তারা মিলিত হবে কিনা, ভূমি ছাড়া মিলিত হবে কিনা। তো ব্যাপারটা কি হয় আসলে, যে তুমি যখন একটা বস্তুকে ছেড়ে দিবা, ছুড়ে দিবা, একটা বস্তুকে ছেড়ে দিবা, তাহলে সাপোজ হ্যাঁ এমন হয়তো হচ্ছে, এমন হয়তো হচ্ছে যে 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 এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে যাচ্ছে, এই বস্তুটা নামছে 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 নামছে, এই যে পয়েন্টটা এরকমই তো হবে, তাহলে এই পয়েন্টকে আমরা কি বললাম, মিলিত হওয়া, এই পয়েন্টকে আমরা কি বললাম, মিলিত, এইরকমই তো ঘটনা হবে, যে এই বস্তুকে তুমি ছুড়ে দিলা তাহলে উপরের দিকে যাবে, আর ওই বস্তুকে ছেড়ে দিলা তো নিচের দিকে নামবে, রাইট, মিলিত হওয়া। তারপরে হয়তো এই বস্তু আরেকটু উপরে উঠলো, উঠে নামা শুরু করলো, আর এ একটু নামতেই থাকলো, তাহলে এই যে এ উঠলো আর এ নামলো, এই জায়গায় এইটাকেই মূলত বলা হচ্ছে যে মিলিত, রাইট, ওটাই মিলিত। বিপ বিপ করছে, সুন্দর তো। আবার বলছে ভূমি ছাড়া মিলিত হবে কিনা, তো ভূমি ছাড়া মিলিত হওয়ার মানেটা কি আসলে, তার মানে তারা মিলিত হবে না, ভূমিতে এসে মিলিত হবে, তার মানে কি, তার মানে হচ্ছে সাপোজ এই বস্তু যখন একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তখন আস্তে আস্তে তার বেগ কী হয়, কমে, বেগ কী হয় বাবা, কমে। তাহলে দেখা গেল যে এই বস্তুকে একসাথে, হ্যাঁ এই বস্তুকে যখন ছুড়ে দেওয়া হলো, এই বস্তুকে যখন ছেড়ে দেওয়া হলো, ঘটনা এমন ঘটলো, গিয়ে বেগ 0 হয়ে এ নিচের দিকে আসা শুরু করলো, রাইট, তার অনেকক্ষণ পরে হয়তো এ আসলো, তারপর মিলিত, মানে এবার কি ভূমিতে মিলিত হচ্ছে। আবার চিত্রটা ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, এই চুপ, এটাকে কি করলো, ছুড়ে দিল, এটাকে কি করলো, ছেড়ে দিল, নিচের বস্তুটার বেগ 0 হলো, তারপর আবার নিচের দিকে পড়তেছে, তার মানে এই পয়েন্টে কি হচ্ছে, ভূমিতে মিলিত হচ্ছে। তো এরকমও হতে পারে, কারণ এই বস্তুকে যখন তুমি ছুড়ে দিবা তখন একটু পর ওপরে এখানে গিয়ে হয়তো বেগ 0 হয়ে নিচের দিকে পড়লো, ততক্ষণে হয়তো ওই আসেইনি, তাহলে তখন কি হবে, ভূমিতে মিলিত হবে। তো সেটাই বলছে ভূমি ছাড়া মিলিত হবে কি না, ভূমিতে তো মিলিত হবেই, কারণ ও তো একটু উঠে গিয়ে তো আবার ভূমিতে আসবে, আর ও তো একটা সময় ভূমিতে পড়বেই, ভূমিতে তো মিলিত হবেই, সেই জন্যই বলেছে ভূমি ছাড়া, দ্যাট মিনস এইরকম কোনো কন্ডিশন থাকতে পারে কি না, রাইট। মিলিত হওয়ার মিলিত হওয়ার মানে এই নয় যে তারা যুক্ত হয়ে যাবে, না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা একটু কিভাবে করব আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে এই বস্তুটা এই উচ্চতায় মিলিত হবে। কি বললাম, যে এই বস্তুটাকে যখন ছুঁড়ে দেওয়া হলো তখন ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হচ্ছে, এই উচ্চতায় মিলিত হচ্ছে, আমরা ধরে নিছি যে এই উচ্চতায় মিলিত হচ্ছে, রাইট।
আমরা ধরে নিলাম যে এইচ উচ্চতায় মিলিত হবে, অর্থাৎ এই বস্তুকে ছুঁড়ে দিলে এই বস্তুকে ছেড়ে দিলে এই বস্তু যতক্ষণে এখানে যাবে ওই বস্তু ততক্ষণে এখানে আসবে, দ্যাট মিন্স এইচ উচ্চতায় মিলিত হবে, রাইট? তো কত উচ্চতায় মিলিত হচ্ছে সেটা আমরা বের করতে চাচ্ছি। সম্ভবত বলে নাই যে খারাপ নিক্ষেপ করা হলে ভূমি ছাড়া বস্তু মিলিত হবে, কত উচ্চতায় মিলিত হচ্ছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এইচ উচ্চতায় মিলিত হচ্ছে, তাই না? এইচ উচ্চতায় মিলিত হচ্ছে, উচ্চতাটা কত? সাপোজ তোমাকে বলেছে এমন যে কত উচ্চতায় মিলিত হবে, কত উচ্চতায় আমরা ধরে নিলাম যে মিলিত হচ্ছে, কত উচ্চতায়? এইচ উচ্চতায়। তো এইচ উচ্চতা কত আমরা বের করার চেষ্টা করছি। যেহেতু এইচ উচ্চতায় মিলিত হবে, সুতরাং এইচ এর মান কত আমরা বের করার চেষ্টা করছি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু বস্তুটাকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, বেগ আস্তে আস্তে কমবে, সেই জন্য মাইনাস দেওয়া হলো। কত বেগে ছুঁড়ে দেওয়া হচ্ছে? 19.6 ইন্টু টি মাইনাস হাফ জি কত 9.8 টি স্কোয়ার। দেখো কত সময় পর মিলিত হচ্ছে আমরা কি জানি? অর্থাৎ যতক্ষণ এই বস্তুটা এখানে উঠেছে ততক্ষণ এই বস্তুটা এখানে নেমেছে। তো কত উচ্চতা বা কত সময় পর মিলিত হয়েছে সেটা কি আমরা জানি? না, জানি না। সুতরাং আমি টি এর মান বসাতে পারছি না। আমি বলেছি যে এইচ উচ্চতায় মিলিত হবে, তাহলে এইচ এর মান কত, কত উচ্চতায় মিলিত হবে। তো আমি ধরলাম ঠিক আছে, এইচ উচ্চতায় যেহেতু মিলিত হবে তাহলে এইচ এর মান আমাকে বের করতে হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো টি এর মান বসাতে পারছি না, কারণ কত সময় পর মিলিত হয়েছে সেটা আমরা জানিই না। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। এখন আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি, কি সেই কথা? সেই কথা হচ্ছে যখন তোমার ইকুয়েশন সলভ করতে যাবা, যদি ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকে, আমি আবারও বলছি, যদি ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকে তাহলে ওটাকে সমাধান করতে হলে তোমাদের দুইটা ইকুয়েশন লাগবে। বোঝো না, আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হলো 10। আমি যদি তোমাকে বলি এখান থেকে এক্স এর মান বের করো, তুমি পারবা? জীবনেও সম্ভব নয়। তুমি এক্স ইকুয়াল কী করো? 10 মাইনাস ওয়াই বলবা, তো এক্স এর মান কি বের হলো না? আমি যদি বলি ওয়াই এর মান বের করো, তোমাকে অবশ্যই এক্স এর মান জানতে হবে, তাছাড়া কিন্তু বের করতে পারবে না। এখানে ভেরিয়েবল কয়টা? এক্স এবং ওয়াই। কিন্তু আমি যদি তোমাকে বলি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5, তখন কি বের করা সম্ভব? হ্যাঁ। তুমি তখন সিম্পলি বলবা ঠিক আছে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এখানে হবে 2x, এখানে হবে 15, তাহলে এক্স ইকুয়াল হবে আমাদের 15 মাইনাস 2, দ্যাট মিনস 7.5। তো এই যে ইকুয়েশন তোমাদেরকে ক্লাস 8-এ যে শেখানো হয়েছে, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এগুলো তো আসলে কী শেখানো হয়েছে? তোমাদেরকে শেখানো হয়েছে যে একটা ইকুয়েশন তোমরা কখন সলভ করতে পারবে এবং কত উপায়ে সলভ করতে পারবা। যখন কোনো একটা ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকে তখন একটা ভেরিয়েবলের মান না জানা পর্যন্ত অন্যটার মান বের করা যায় না। হ্যাঁ, তবে বের করা যাবে যদি একই ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন তুমি জানো। অর্থাৎ এক্স এবং ওয়াই সম্বলিত আরও একটা ইকুয়েশন যদি তুমি জানো, তখন তুমি সলভ করে এক্সের মানও বের করতে পারবা, ওয়াইয়ের মানও বের করতে পারবো, যেটা তোমাদেরকে ক্লাস 8-এ শেখানো হয়েছিল, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, রাইট? তার মানে এখন আমরা এই ইকুয়েশনের দিকে যদি আমরা তাকাই, ইকুয়েশনে ভেরিয়েবল কয়টা আমরা সমাধান করতে পারছি না, তাহলে আমরা এখন দেখি যে আমাদের কয়টা ইকুয়েশনের হেল্প লাগবে। আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনে ভেরিয়েবল হচ্ছে একটা এইচ যার মান বের করতে হবে এবং আর একটা হচ্ছে টি। তার মানে আমাদের এই ইকুয়েশন সলভ করতে চাইলে হয় আমাকে টি এর মান জানতে হবে, নয়তো এইচ এবং টি সম্বলিত আর একটা ইকুয়েশন আমাকে দাঁড় করাইতে হবে, দ্যাটস অল। যদি তুমি এটা করতে পারো তাহলে কত উচ্চতায় মিলিত হচ্ছে বা মিলিত হবে কিনা সেটা তুমি বের করতে পারবা। ক্লিয়ার? এইচ এর মান যদি নেগেটিভ আসে তাহলে মিলিত হবে না, আর এইচ এর মান পজিটিভ আসলে এত উচ্চতায় মিলিত হবে। তাহলে আলটিমেটলি তোমার এইচ এর মান বের করতে হবে, এইচ এর মান বের করতে হলে টি এর মান লাগবে। তো এইচ এবং টি দুইটা ভেরিয়েবল, তুমি ইকুয়েশন তো জানো একটাই, ইকুয়েশন কয়টা জানো? একটাই জানো, এবং ওই ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল, তো দুইটা ভেরিয়েবলের জন্য অ্যাটলিস্ট তোমাকে টি এর মান জানতে হবে, নয়তো একই ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন জানতে হবে। আমরা চেষ্টা করছি একই ভেরিয়েবল সংক্রান্ত আরও একই ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন বের করা যায় কি না, এটা এইচ। হ্যাঁ, ওকে, এরপর আসো, এটা তো 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিলাম। দেখো আমরা কি এটা বলতে পারছি না যে যতক্ষণে এই বস্তুটা এখানে গিয়েছে মিলিত হয়েছে, মানে কি আমরা বলেছি যে এই উচ্চতায় মিলিত হয়েছে, তো এই উচ্চতায় যদি মিলিত হয় তার মানে এই বস্তুটা এখন কোথায় রয়েছে? এখানে রয়েছে, আর এই বস্তুটাও কোথায় রয়েছে? এখানে রয়েছে। তার মানে আমি বলতে পারছি যে ওই একই টি সময়ে, একই সময়ই তো ছেড়েছ বাবা, একই সময়ই তো ছুঁড়েছ, একেও ছুঁড়েছ, একেও, তো
এসে মিলিত হয়েছে, দুইজনের জন্য তো সময় আলাদা হবে না, সময় তো আসলে কী হবে, সেমই হবে। তো দুইজনের দূরত্ব আলাদা হতে পারে, এ যতটুকু পথ যাবে এ ততটুকু পথ নাও যেতে পারে বা তার চেয়ে বেশিও যেতে পারে, কিন্তু সময় তো একই হবে। বোঝো নাই? ধরো আমি দুইজন মানুষকে দৌড়াতে দিলাম, ঠিক আছে, আমি দৌড়াচ্ছি আর একটা চিকন ছেলে দৌড়াচ্ছে, এবং আমি দেখুন এই যে কদুর মতো, 2 দিন পর আমার নাম যেভাবে মোটা হচ্ছে কদু আদিব হয়ে যাবে, ঠিক আছে। আমি দৌড়াচ্ছি আর একটা চিকন ছেলে দৌড়াচ্ছে, একই সময় যাবৎ আমরা দৌড়াইলাম, দুইজনই 5 সেকেন্ড বা 5 মিনিট যাবৎ দৌড়াচ্ছি, দুইজনের সময় সেম হতে পারে, কিন্তু দুইজনের অতিক্রান্ত দূরত্ব কি সেম হবে না। তাহলে এই যে আমরা বলছি বস্তুটা এখানে গিয়ে মিলিত হচ্ছে, এও টি সময়ে এখানে গিয়েছে, ও কিন্তু টি সময়ে এখানে এসেছে, দুইজনের সময় সেম। টি কত সেটা আমরা বের করব, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, বা সেটা বের করা ছাড়াই অঙ্ক করা যায় কিনা আমরা দেখব। বাট এতটুকু নিশ্চিত যে এর এখান থেকে এখানে যে যতটুকু সময়, এর এখান থেকে এখানে আসতে ততটুকুই সময়, একই সাথেই তো আমরা ছুঁড়েছি আর ছেড়েছি, তাই না? তাহলে এ টি সময়ে আমি বলেছি টি সময় পর মিলিত হবে, তাই না? টি সময় পর, তার মানে আমি কি এটা বলতে পারছি না যে টি সময়ে এই বস্তুটা এখানে আসে, টি সময়ে এই বস্তুটাও এখানে আসে? তাহলে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? সাপোজ এটা এ বস্তুর জন্য, এটা কি বস্তু? এ বস্তু। এটা কি বস্তু? বি বস্তু, রাইট? তো বি বস্তুর জন্য এটা এ বস্তুর জন্য লিখেছি, হ্যাঁ, বি বস্তুর জন্যও লেখো ওই একই, কারণ ত্বরণেই তো পড়বে। তাহলে তুমি লিখতে পারো এইরকম যে একই রকম ইকুয়েশন লেখো, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে, কারণ ও পৃথিবীর আকর্ষণ বলের কারণে পড়ছে, সেই জন্য প্লাস দিলাম। কিন্তু ওকে আসলে এইচ দূরত্ব অতিক্রম করেছে না, পুরোটা হচ্ছে 120 মিটার, এখান থেকে এতটুকু এইচ, তাহলে এখান থেকে এতটুকু কত হবে? 120 মাইনাস এইচ। দেখো এটাতেও স্টুডেন্টের কনফিউশন হয়। আমি যদি তোমাকে এরকম বলি যে এই পুরো রেখাটা হচ্ছে সাপোজ 100 মিটার, কত মিটার? 100 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে ধরো 40 মিটার, তাহলে এখান থেকে এতটুকু কত? তুমি বলবো 60 মিটার। কীভাবে পেয়েছো? কীভাবে পেয়েছো? এই পুরোটা থেকে এতটুকু বিয়োগ করেছো, তার মানে কি 100 থেকে তুমি 40 কী করেছো? বিয়োগ করেই তো 60 পেয়েছো। তাহলে পুরোটা হচ্ছে 120 মিটার, এখান থেকে এতটুকু এইচ, তাহলে এখান থেকে এতটুকু কত? পুরোটা থেকে এইচ বিয়োগ, দ্যাট মিনস 120 মাইনাস এইচ। ওকে, তো এই এইচ যেটা লিখেছি এটা তো ঠিক হলো না আসলে, কারণ বি বস্তুটা তো আসলে এইচ মিটার অতিক্রম করেনি, 120 মাইনাস এইচ মিটার দূরত্ব অতিক্রম করেছে ওই একই টি সময়। সুতরাং আমরা এখানে লিখলাম 120 মাইনাস এইচ ইউটি। ইউ কত হবে? বস্তুটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ওকে ধরা ছিল এভাবে, তার মানে ইউ জিরো, তার ও বস্তুর বেগ জিরো ছিল, মানে আমাদের শুধু থাকবে হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার হুয়া? তাহলে এখন আমরা কি করলাম, এখন ওই একই রকম, একই ব্যাপার, একই রকম। হ্যাঁ, আমাদের এখানে কার মান লাগতো? টি এর মান লাগতো, তাই না? টি হলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছিল, আমাদের টি পাচ্ছি না, আমরা চেষ্টা করছি টি এর মান কোনোভাবে বের করা যায় কি না। আমরা একটা কাজ করলাম যে এইচটাকে এ পাশে রেখে 120টাকে ও পাশে নিয়ে গেলাম, বা ধরো যে এইচটাকে ও পাশে নিলাম, নিয়ে হাফ জিটি স্কোয়ারকে এ পাশে নিয়ে আসলাম, তারপর এইচটা এ পাশেই থাকলো, আলটিমেটলি কী হবে? 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। বুঝেছো নাকি বোঝো নাই? এইচটাকে ও পাশে নিলাম, তাহলে হাফ জিটি স্কোয়ার এ পাশে এসে মাইনাস হয়ে যাবে, এইচটা তারপর এ পাশে নিলাম, পুরোটাকে ও পাশে পার করে দিলাম, তাহলে কথা হলো এইচ ইকুয়াল 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এখানেও এইচ, এখানেও এইচ, এটাকে ধরো 2 নম্বর ইকুয়েশন দাও, তাহলে এই এইচ আর এই এইচ কি সেম, সুতরাং আমরা বলতে পারি এটা আর এটা সেম। এখন তোমরা বলতে পারো যে এই এইচ আর এই সেম কীভাবে হলো? তুমি টি এর মান বের করবো, আমরা কিছুক্ষণ পর টি এর মান বের করবো, বের করে যদি টি এর মান এখানে বসাই দেখবো যে এটাও হবে 120, এখানেও আসলে 120ই আছে। এমনিতেও তো বোঝা যায় যে আমাদের বি বস্তুর উচ্চতা, বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব ছিল 120 মাইনাস এইচ, তো 120টাকে পার করে দিলাম, তাহলে থাকবে তো এইচ আসলে, কারণ এই এইচ যখন লিখেছি 120 মাইনাস এইচ যে লিখেছি সেটা কোন এইচ ছিল? সেটা তো এই এইচই ছিল। আর এখানে যখন এইচ লিখেছি সেটাও কোন এইচ ছিল? সেটাও তো এই এইচই ছিল, তুমি দুইটা এইচ সেম। এখান থেকে এই কথাটা কেন বলছি? এই কথাটা এই কারণে বলছি, তোমাদের একটা ভুল ধারণা আছে, এ সেম হলেই তোমরা বলো হ্যাঁ তাহলে এটা সমান। দুই জায়গায় এ দেখলেই দুইটা এ সমান এইটা বলার টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। এ হলেই সেটা সমান হবে, বি হলেই সেটা সমান হবে এমন কোনো কথা নাই, দেখতে হবে ওটা কোন জায়গার বি। ওকে, বোঝা গিয়েছে এতটুকু? তো এখন ভালো করে দেখো, এই এইচ আর এই এইচ যদি সমান হয় তখন এইটা ইকুয়াল এইটা হবে, এইটা ইকুয়াল এইটা হলে দেখো তো ওখানে ভেরিয়েবল কয়টা থাকবে? দেখো ভালো করে দেখো, আমরা যদি এইটা ইকুয়াল এইটা লিখি তাহলে এখানে একটাই ভেরিয়েবল টি, এখানেও কিন্তু একটাই ভেরিয়েবল টি,
তোমার এখন কিন্তু টি এর মান বের করা যাবে। ভেরিয়েবল যদি একটা হয় তাহলে মান বের করা যায়, সমস্যা তো নাই, সমস্যা তো নাই। ভেরিয়েবল একটা হলে ইকুয়েশন একটাই লাগে। দেখো তোমরা হয়তো বুঝতেছো না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এক্স প্লাস 2x প্লাস 5x প্লাস 9 মাইনাস এক্স, আমি যদি বলি এক্স এর মান বের করো, পারা যাবে? হ্যাঁ, এই এক্সটাকে এ পাশে নিয়ে আসবা, সবগুলো এক্স যোগ করে দেবা, তারপর এক্স ইকুয়াল সামথিং হবে, তাই না? তার মানে হচ্ছে ভেরিয়েবল যদি একটা থাকে, ইকুয়েশন একটা থাকলেই যথেষ্ট। তো আমরা কি করেছি, দুইটা ইকুয়েশন নিলাম, দুইটাতে একই ভেরিয়েবল ছিল, এখানেও এইচ, এখানেও এইচ, এখানেও টি, ওখানেও টি, দুইটা এইচ সেম করে দিলাম, তাহলে এই পাশ আর এই পাশ সেম হয়ে যাবে, ইকুয়েশনে শুধু থাকবে আমাদের টি, টি এর মান বের করবো আর ওখানে বসিয়ে দেব। তাহলে আমরা এখন 1 ও 2 নম্বর থেকে লিখতে পারছি, থেকে পাই আমরা এভাবে লিখতে পারি যে 19.60 রাইট মাইনাস হাফ, 9.8 লেখার দরকার নেই, জিটি স্কোয়ারই লেখো, ইকুয়াল এই পাশে দেখো কত আছে, 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই পাশেও মাইনাস হাফ জিটি স্কোয়ার, ও পাশেও মাইনাস হাফ জিটি স্কোয়ার, আলটিমেটলি কেটে যাবে তো না? তাহলে টি ইকুয়াল কত হবে, টি ইকুয়াল হবে 120 19.6, এটা হবে আলটিমেটলি 6.12 সেকেন্ড, আমি মুখস্থ করেছি। তাহলে আমাকে টাইম দেখাচ্ছে যে 6.12 সেকেন্ড পর তারা মিলিত হবে। অদ্ভুত সময়, এটা জীবনে সম্ভব নয়। যারা আমার কাছে ফিজিক্স পড়ে, ফিজিক্স বোঝে, হ্যাঁ, যারা আমার কাছে ফিজিক্স পড়ে, ফিজিক্স বোঝে, তারা এটা বলবে যে না, এটা আসলে সম্ভব না। কেন? ওটার ওই ব্যাখ্যায় আর যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তার মানে টি এর মান কত আসছে? 6.12 আসছে। এইটি কোনটি আসছে বাবা, একটু ভালো করে বোঝো। আমরা কি করেছি, এই দূরত্ব আর এই দূরত্ব কি বলেছি, সেম বলেছি। দুইটাই এইচ ছিল, দুইটাই এইচ মানে কি, যে তারা একই জায়গায় অবস্থান করছে। বা তুমি যদি এভাবেও বলো যে এখান থেকে এতটুকু এইচ আর এখান থেকে হচ্ছে এতটুকু 120 মাইনাস এইচ, তার মানে কি এই পয়েন্ট না, সেটা এটা হচ্ছে এইচ, আর এতটুকু নেমেছে এই বস্তু, এতটুকু নেমে এখন এখানে, আর এটা কত, 120 মাইনাস এইচ। তার মানে বস্তু তো আসলে একই পয়েন্টেই আছে, এবং বস্তুকে একই পয়েন্টে রেখে আমরা টাইম বের করছি। তাহলে কোন টাইম বের হবে? দুইটা বস্তু একই পয়েন্টে থাকলে, যদি থাকা সম্ভব হয়, সেই টাইমটাই বের হবে। আমরা দেখার চেষ্টা করছি যে সেই টাইম যে বের হলো, এটা কি আসলেই সেই টাইম কিনা। আমরা এখন কি করব, এই টি এর মানটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। টি এর মানটা কি করব, 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। এই যে এখানে এইচ ইকুয়াল, এখানে 19.6 ইন্টু টি কত, 6.12 মাইনাস হাফ 9.8 6.12 হোল স্কোয়ার। তুমি এখানে দেখবা যে এটা মাইনাস সামথিং আসবে, এটা কি আসবে, মাইনাস সামথিং আসবে। যেহেতু মাইনাস আসতেছে উত্তরটা, সুতরাং এটা মিলিত হওয়া আসলে সম্ভব নয়। এবং এই যে আমরা বলেছি, এই যে এখানে দেখো এইচ ইকুয়াল, এখানে 120 আছে, টি এর মান এখানে বসিয়ে দেখো এটাও কত আসবে, মূলত 120-এর কাছাকাছি আসবে, হয়তো 119.9 বা এইরকম, বা ওটাকে 119.9, ওটাকে আসলে 120ই তো বলা যায়। সুতরাং তো এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। বিভিন্নভাবে অঙ্কটা হতে পারে, তোমাকে অনেক লেজ লাগাতে পারে যে যদি বস্তুদ্বয় মিলিত হয়, তাহলে মিলিত হওয়ার সময় প্রথম বস্তুটার বেগ কত ছিল, এরকম বলতে পারে। যে যদি বস্তুটা মিলিত হয়, সাপোজ বস্তু মিলিত হলো, যদি মিলিত হয় তাহলে এখানে একটা পজিটিভ আনসার আসবে। এখন তোমাকে বলতে পারে যদি বস্তুটা মিলিত হয় তাহলে সেখানে বেগ কত, যেহেতু এইবার সাপোজ এখানে হয়তো আসলো হয়তো তোমার 40 মিটার, অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তুটা মিলিত হচ্ছে, তাহলে ওই জায়গায় বস্তুটার বেগ কত যদি বলে, তাহলে কীভাবে বের করবা, এই যে একইভাবেই লিখবা যে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, রাইট? ইউ কত, 19.6, হ্যাঁ না, জি কত 9.8, টি কত সাপোজ 6.12, তাহলে এই বস্তুর বেগ কত, অর্থাৎ যাকে ভূমি থেকে ছোড়া হচ্ছে তার বেগটা পাওয়া যাবে, রাইট? বোঝা গিয়েছে? এবং এখানে দেখো আসলে এটা সম্ভবই না, ওই টাইম নিলে তো দেখো এটার চেয়ে অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? বস্তুটা তো বেশিক্ষণ উঠবেই না, 2 সেকেন্ড পরেই বস্তুটা নিচের দিকে নামা শুরু করবে। বেগ আছে 19.6,
1 সেকেন্ড পরে হবে 9.8, আর 1 সেকেন্ড পরে হবে 0, তারপর সে নিচের দিকে নামা শুরু করবে। ততক্ষণে ওই কত ওপরে দেখো, ও কত ওপরে, এটা তো এমনিও বোঝা যায়। যারা ফিজিক্সটাকে বোঝে, ফিজিক্সটাকে ফিল করতে পারে, আমার বড় বড় লেকচার দেখে, ক্লান্ত হয়ে দেখে, তাদের জন্য এগুলো বোঝাটা খুব ইজি হয়। হ্যাঁ, তো আবার এরকমও বলতে পারে যে এই বস্তু যখন মিলিত হবে তখন বেগ কত ছিল, একইভাবে হিসাব করবা, একইভাবে এভাবে হিসাব করতেছো তুমি, ঠিক আছে, যে ভি স্কোয়ার এভাবেও করা যাবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh এভাবেও কিন্তু করা যাবে, ঠিক আছে। তো ইউ কত, ওখানে বেগ ছিল 0, তাহলে 0 লিখবা, 2 ইন্টু 9.8, এইচ কত, আরে তুমি তো এখানে এইচের মান জানো, এতটুকুর উচ্চতা কত, 120 মাইনাস এইচ, তাহলে এইচের মান যেহেতু এই যে এখানে সাপোজ 40 ছিল, সাপোজ 40, তাহলে 120 থেকে 40 কী করে দেবা, বিয়োগ করে দিবা, দ্যাটস অল। 40 বিয়োগ করলে কত হবে, এখানে 80 হবে, তাহলে 80-র জন্য তুমি বেগটা বের করে ফেললা। তুমি টাইম দিয়েও কিন্তু এটা বের করতে পারো, অর্থাৎ এই বস্তু যখন এখানে আসবে তখন বেগ কত হবে, এভাবেও বের করতে পারো। ভি ইকুয়াল ইউ প্লাস 80, ইউ কত 0, এ কত 9.8, দ্যাট মিনস এটা জি, টি কত, কত সময় পর মিলিত হয়েছে, সাপোজ 6.1 সেকেন্ড পর। সুতরাং ফিজিক্স যে কোনোভাবে অঙ্ক করা যায়, বুঝেছ, যে কোনোভাবে। আসো আসো, অঙ্ক শেষ, গল্প করি। এই ছেলেরাও টি শার্ট মেয়েরাও পরে, ঠিক আছে, এ কী ধরনের কথাবার্তা তোমাদের, আমি কি জামা কামিজ দেবো নাকি এখন? হ্যাঁ, এমনি তোমার যত লোক শেয়ার করো, আমার চিন্তা করতেছি এলাকায় কিছু জমি জমা বিক্রি করব। বেশি করে শেয়ার করো, হ্যাঁ, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। তোমাদের ফিজিক্স কোর্স রান করতেছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি, সেখানে জয়েন করতে পারো। তারপরে নভেম্বর থেকেই, অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হলেই তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আমার উপরে ছেড়ে দাও, আমি দেখব। ম্যাথ, জেনারেল ম্যাথ চিন্তার বিষয় হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কোনো চিন্তার বিষয় না। হায়ার ম্যাথ ইজি হয়, হায়ার ম্যাথে স্টুডেন্টরা এমনি 98 পাই, 99 পাই, 96 পাই, এমনি বলছি না, সত্যিই তাই পাই বলেই আমি বলছি। জেনারেল ম্যাথে একটু কষ্ট করতে হয়, আমার ওপরে ভরসা করতে পারো তোমরা, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না আসলে। আরে আমার স্টুডেন্টরা ভালো হয়, ও নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই। কি কমেন্ট তোমাদের? হ্যাঁ, ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করবা, সবাই টি শার্টের লোভে, এই লোভ লিখতে লাভ লিখছে, কী সমস্যা, লাভ লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে বাচ্চা কাচ্চা, লোভ লিখতে লাভ লেখে, তো মুসিবত। আচ্ছা, তোমাদেরকে বলছি যে টি শার্ট কীভাবে পাবা, যে 50টা শেয়ার করবা এই ক্লাস, আজে বাজে জায়গায় শেয়ার করবা না। মোবাইল বিক্রি করতেছে, মোবাইল বেচতেছে, মোবাইল ঠিক করতেছে, আইসি মেকানিক, তোমরা এইগুলোতে শেয়ার করো, ওরা কী করবে, ওরা এইগুলো বস্তুতে মিলিত হবে, তো তোমাকে ব্লক করবে, ঠিক আছে। ভালো ভালো জায়গায় শেয়ার করবে, যেখানে কাজে লাগবে। একটা কাজ করছো, কোনো দামই হলো না, লোকজন গালিগালাজ করলো দাদার নাম সহকারে, ভালো ভালো জিনিস এগুলো, গালি খাবা কেন, ভালো জায়গায় শেয়ার করবা, যেন বলে যে হ্যাঁ দোস্ত তুই একটা ভালো কাজ করছিস আমার জন্য।